على مكان وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله عشر أمثالها وقال عليه الصلاة والسلام من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله شر إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله شمس الله تعالى جمعها الله رب العالمين শাওয়াল মাসের প্রথম জুমায় জুমার নামাজ আদায় করার জন্য আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বাইরে করিয়া দুনিয়ার সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ সবল রেখে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার ইবাদত করার সুযোগ করে দিলেন আল্লাহ তাআলার দরবারে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার দরুদ রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন أحمد المصطفى محمد المصطفى شبر النبي صلى الله عليه وسلم
মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি হুকুম ছিল রমজান মাসে সিয়াম সাধনা করা, রোজা রাখা। আল্লাহ তাআলা এই মাসটা দিয়েছিলেন বান্দার তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া ব্যতীত রেখে, তাকওয়া ব্যতীত মানুষের যে কোনো আমল ইবাদত আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা অফারের মাস দিয়েছিলেন। আমরা এই মাস অতিবাহিত করেছি, এই কতটুকু তাকওয়া অর্জন করতে পারলাম এটাই দেখার বিষয়, এটাই ভাবার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় অফারের মাসটা দিয়েছিলেন, বাকি 11টি মাস আর যতই খোঁজাখুঁজি করেন এইরকম রহমত, বরকত আর নাজাত আর মাগফিরাতের মাস আর পাওয়া যাবে? আর পাওয়া যাবে না। দুনিয়ার বুকে মানুষকে ইন্টারনেট অফার চলতেছে, অফার দিয়েছেন, অফার আপনি গ্রহণ করেছেন। এখন আপনাকে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে তোমাকে 10 জিবি ইন্টারনেট দেওয়া হলো, এটা তোমাকে 7 দিনের ভিতরে শেষ করতে হবে। যদি 7 দিনের ভিতরে তুমি শেষ না করো, যতটুকু থাকবে অতটুকু অফিস কেটে দিবে, আর আপনার আবার থাকবে না। তো ধরেন এখনো অফারের 2 দিন আছে, এমবি আছে এখনো 5000, অথবা 1 দিন আছে, তখন এই বান্দা কি করে? বসে থাকে, বলে না আমার এই 5000 এমবি শেষ করতে হবে, এতে ভাত খাওয়া হোক আর না হোক। সকাল থেকে শুরু সন্ধ্যা পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত 12টা বাজলে এই এমবি আর আমার থাকবে না, অফিস নিয়ে নিবে। বলে তখন এই আল্লাহর বান্দা এই মোবাইলটা কিভাবে চালায়? খাওয়া দাওয়া ঘুম সব হারাম, আমার এমবি যেন মার না যায়, এই অফারটা যেন আমার মিস না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ একটা মাস অফারের মাস দিয়েছিলেন। একটা নফল ইবাদত করে ফরজের সমান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা ফরজ আদায় করে 70টি ফরজের আমল নামায় আপনার আমার আমল দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই দিনগুলো আমরা কেটে এসেছি, আর এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তাকওয়া অর্জন করতে বলেছিলেন। আমি আপনি কতটুকু তাকওয়া অর্জন করতে পারছি, এটা এই শাওয়াল মাসে তার পরীক্ষা হয়ে যাবে। এজন্য আমরা মেডিকেল হোক, হাসপাতাল হোক, যে গাড়ি হোক, আমরা ভর্তি হয়েছিলাম। যখন একটা রোগী হাসপাতালে ভর্তি হয়, ভর্তি হয়ে যখন সুস্থ হয়ে যায়, এই ব্যক্তিকে যখন রিলিজ দেওয়া হয়, তখন কি এই ব্যক্তিকে কোনো ওষুধ গড়ি লিখে দেয় নাকি ওই রকমই ছেড়ে দেয়? একটা প্রেসক্রিপশন লিখে দেওয়া হয় যে আপনি এখনো পরিপূর্ণ সুস্থতা হন নাই, আপনাকে আরো 7 দিন ওষুধ খাইতে হবে। এই জন্য আপনাকে আমাকে একটা প্রেসক্রিপশন করে হাতে ধরে দেয় যে এই 7 দিন বাইরে গিয়ে আপনি এই ওষুধ সেবন করবেন, তাহলে আপনি পরিপূর্ণ সুস্থতা অর্জন করতে পারবেন। আমরা এই রমজান মাসটা পানি দিয়েছি রোগী হয়ে, আমরা দেহের রোগী, আর একটা হলো রোগের রোগী। দেহের রোগী এইগুলো ভর্তি হয় কোথায়? হাসপাতালে, মেডিকেলে। আপনার আমার দেহের চিকিৎসা করে ভালো করে দেয়। এরপরে মানুষের আর একটা রূহ আছে, আত্মা আছে। এই আত্মার চিকিৎসা আল্লাহ তাআলা করার জন্য রমজান মাস দিয়েছিলেন।
এই একবার চিকিৎসা আমি আপনি কতটুকু করতে পারলাম এটা ভাবার বিষয়। আমরা এই রুহের হসপিটালে ক্লিনিকে আমি আপনি ভর্তি হয়েছিলাম একটা মাস। এই একটা মাসে আমার রুহের কতটুকু উন্নতি করতে পারলাম এটাই দেখার বিষয়। আমি আপনি কতটুকু রোজা করলাম, কতটুকু কেনাকাটা করলাম, কতটুকু আমি আপনি মার্কেট করলাম, মেয়ের বাড়িতে এর বাড়িতে তার বাড়িতে কত কি দিলাম এটা দেখার বিষয় নয়। আমরা তো রোজা আসলে ধুমধার একটা মার্কেট। রোজা সহি শুদ্ধ আল্লাহ তাআলার কাছে পৌঁছার জন্য প্রথম নাম্বার শর্ত যেটা, 6টা শর্ত আছে রোজা পরিপূর্ণ হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত হওয়ার জন্য। এর ভিতরে সর্বপ্রথম 1 নম্বরে হলো নিজের চোখকে হেফাজত করা। কি করা? নিজের চোখকে হেফাজত করা সমস্ত গুনাহের কাছ থেকে। এখন নিজেরা চিন্তা করেন, নিজেরা মার্কেট করতে গিয়ে, বাজারে গিয়ে, রাস্তাঘাটে আমি আপনি আপনার আমার চোখকে কতটুকু হেফাজত করতে পারছি? তাহলে আল্লাহ তাআলার কাছে যদি আমি আপনি চিরে ফাটা একটা রোজা নিয়ে আল্লাহ তাআলার কাছে দাঁড় হয়ে যায়, এই রোজাটা ঢাল স্বরূপ কি ব্যবহার করা যাবে? যুদ্ধের ময়দানে গেছেন, আপনার ঢাল ফেটে গেছে, আপনাকে আপনি আর কিতে রক্ষা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের রোজা দিয়েছিলেন আপনার আমার জাহান্নাম থেকে বাঁচার, জাহান্নামের ঢাল স্বরূপ। আর এই রোজাকে ফেটে চিরে আমি আপনি গুনাহের দ্বারাই শেষ করে দিলাম, তাহলে এই রোজার দ্বারাই আপনার আমার এই জাহান্নাম থেকে বাঁচা যাবে কিনা এটা চিন্তা করার বিষয়। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সহি সালামতে রমজান মাস পাড়ি দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা বড় ভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করেন বিধায় পছন্দনীয় একটা মাসে পৌঁছাইছিলেন। যেই ব্যক্তি যেই মাপের তাকে কিন্তু সেখানেই ডাকা হয়। সংসদ ভবনে আপনাকে আমাকে ডাকবে, তো চিন্তাও ডাকবে যতক্ষণ পর্যন্ত আমি আপনি মন্ত্রী না হব। একটা অয়েলের দরকার, একটা সম্মানিত মানুষ হওয়া দরকার। ওই রকম সম্মান যখন আপনার আমার হবে তখন সেখানে আপনাকে ডাকা হবে, ওই রকম সম্মান করা হবে। তো অনুরূপ ভাবে আল্লাহ তাআলার মাস রমজান মাস, আল্লাহ তাআলা বলেন এই মাসটা আমি আল্লাহ তাআলার মাস, আল্লাহ তাআলার সঙ্গে তুলনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যে এরকম অন্য আর দ্বিতীয় কারো তুলনা হয় না, বলে এই রমজান মাসের সঙ্গে বাকি 11টি মাসের কোনো তুলনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করেছেন, রমজান মাসের জন্য যোগ্য মনে করেছেন, ওই রকম সম্মানী মনে করেছেন। এই জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা এই রমজান মাস একটা রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, এই মাসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৌঁছাইছিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আমাকে সম্মান করেছিলেন, কিন্তু সেখানে গিয়ে যদি আবল তাবল মুমতাজের মতো গান বলেন তাহলে কি আপনার আমার সম্মান ওই রকম থাকবে? থাকবে না। আমি আপনার রোজার ভিতরে এসেছি, সম্মান পাইছি, কিন্তু সম্মান আল্লাহ তাআলা দিয়েছিলেন, কিন্তু আমি আপনি গুনাহের কারণে, গুনাহ করার কারণে আপনার আমার যে সম্মানটা ছিল আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই সম্মানটা সম্মানী মানুষ হয়েছিলাম, এটা আমি নষ্ট করে ফেলে দিয়েছি। জান্নাতের উপযোগী আমি আর হইতে পারলাম না, জাহান্নাম থেকে আমি আপনি বাঁচতে পারলাম না। এই পুরা কপাল নিয়ে আমি আপনি কোথায় যাব বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাস পালন হয়েছে, এরপরে হাতে প্রেসক্রিপশন ধরে দিয়েছেন যে ঠিক আছে আপনাদের রোগ ভালো হয়ে গেছে, কিন্তু পরিপূর্ণ এখনো ভালো হয় নাই, পরিপূর্ণ এখনো ভালো হয় নাই। তাদের ভালো হয়েছে, আল্লাহ তাআলা বলেন قد أفلح من تزكى وذكر اسم
اسم ربه فصلى আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح من تزكى সফল কাম তো ওই ব্যক্তিরাই তো সুসংবাদ পানেওয়ালা বলে তারা বলে যারা وذكر اسم ربه فصلى যারা রমজান মাসের ভিতরে وذكر اسم আল্লাহ তাআলাকে স্মরণ করেছেন وذكر اسم ربه فصلى বলে যারা এই রমজান মাসের ভিতরে আল্লাহ তাআলাকে স্মরণ করেছেন যাকাত দিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করে রমজান মাস পাড়ি দিয়েছেন ভয়ে ভয়ে ছিলেন আয় আল্লাহ রমজান মাস চলে যাইতেছে আপনি যে উদ্দেশ্যে আমাদেরকে রমজান দিয়েছিলেন না জানি এই উদ্দেশ্য আমার হাসিল হইল কিনা আমার জীবনের গুনাহটা মাফ করে দিতে পারলাম কি পারলাম না এই যে একটা ভয়ের ভিতরে আমি আপনি ছিলাম আল্লাহ তাআলা বলে ওয়াযাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা যারা নামাজ আদায় করেছেন রমজান মাসের ভিতরে তাড়াতাড়ি নামাজ আদায় হয়েছে রোজা রাখছেন আল্লাহ তাআলার জিকির করেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে এইরকম ভাবে যেই ব্যক্তিরা আল্লাহ তাআলার এই রমজান মাস কাটাইছেন আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিয়েছেন তাদেরকে সৌভাগ্যবান মানুষ বলেছেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি যেই নেকের কাজটা করি আল্লাহ তাআলা একে 10 দেন কত দেয় বলেন একে 10 একটা নেকের কাজ যদি আমি আপনি করি আল্লাহ তাআলা একে 10 দিয়ে দেন সুবহানাল্লাহ এটা একটা পরিমাপ আল্লাহ তাআলা বলেছেন কেন বলে বান্দা পরিমাণ না বললে ওই কাজের উপরে আগ্রহী হয় না একটা কাজ নিয়েছেন একটা কাজের লোক নিয়েছেন এই লোককে আপনি কোন নির্ধারিত বেতন বলেন নাই এই লোকটা কি কাজ করে শান্তি পাবে বলেন না দিন শেষে কত দেয় কেন মন্ত্রের ভেতরে খালি ওইটাই কল্পনা কত দেয় কাজও ভালো লাগে না আবার টাকার চিন্তাই ঘুম নেই কাজ ভালো হচ্ছে না আর যদি আগে বলেন যে তোমাকে দিন শেষে 500 টাকা দেবো ও আর টাকার হিসাব করবে না তখন শুধু কাজই করে যাবে এজন্য আল্লাহ তাআলা একটু পরিমাপ আমাদেরকে বলেছেন আল্লাহ তো দিবেন বেহিসাব বিগয়রি হিসাব আল্লাহ তাআলার কাছে কোনো হিসাব নাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে হিসাব ছাড়া দিবেন কিন্তু বান্দাকে একটু বোঝানোর জন্য একটু পরিমাপ দিয়ে দিয়েছেন যে তুমি একটা কাজ করো আমি তোমাকে 10 গুণ দিয়ে দেব সুবহানাল্লাহ তো এইজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে একে কত দেবেন 10 দেবেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি কোনো সওয়াবের কাজ একটা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ বাড়ায় দেই সুবহানাল্লাহ আমরা রমজান মাসের ভিতরে একটা মাস রোজা করেছি একের বদলে কথা একের বদলে 10 বলে 3 10 কত হয় 30 30 10 কত হয় 30 10 300 এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শাওয়াল মাস দিয়েছেন আমরা 30 রোজা করেছি একটা মাস রোজা করলাম একটা মাস রোজা করার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একে 10 দিয়েছেন 300 টি রোজার সওয়াব দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ
বলে বান্দা যেন একটা দিন একটা রাত যেন ইবাদত ব্যতীত না যায়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা, আমি আল্লাহ তাআলা কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। বান্দা, তোমরা যে কোনো কাজ করবা যদি তুমি আমি আল্লাহর গোলাম মনে করো, আমি আল্লাহ তাআলার একজন খাস বান্দা মনে করো, যদি নিজেকে মুসলমান বলে সাক্ষ্য দাও, তাহলে তোমার একটা মুহূর্ত আমি আল্লাহ তাআলার ইবাদত ছাড়া যাইতে পারে না। কে বলছেন? আল্লাহ বলছেন। তার মানে মুসলমান যে কাজ করবে ওই কাজই আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি হাঁটতেছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মুখ চলবে, আল্লাহ তাআলার জিকিরে চলবে। নামাজ আদায় করতেছি, জুমার নামাজ, এই যে জুমার নামাজ আদায় করলাম, আসর পর্যন্ত আল্লাহ তাআলা নেক লিখতেই থাকবেন। সুবহানাল্লাহ। সবিরা গুনাহ যেটা করছি ফজর থেকে এই জুমার নামাজ পর্যন্ত আল্লাহ তাআলা এই জুমার নামাজ আদায় করার কারণে ফজর থেকে এই জুমা পর্যন্ত সমস্ত সবিরা গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা রেডি আপনাকে আমাকে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ডাকতে দেরি আল্লাহ সাড়া দিতে দেরি নাই। আল্লাহ তো কেউ নাই, আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, আল্লাহ তাআলার কেউ নাই। আল্লাহ ডাকতে বললে বান্দা, আমার তো শুধুমাত্র আমার বান্দা তোমরাই আমার সব। তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য রেডি হয়ে আছি। কখন তোমরা ডাকবা? মাকে কতবার 10টা টাকার জন্য কতবার মা মা বলে ডাকলাম, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কত নিয়ামতপূর্ণ মাল দিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা প্রত্যেক রাতেই তোমাদের কাছে এসেছিলাম। বান্দারে, তুমি জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলার কাছে কয়বার ডাক দিছো আল্লাহ বলে? যদি একবার ডাকতা, ওই মাকে 10বার ডাকার পরে 10টা টাকা দিয়েছে, আর আমি আল্লাহ তাআলাকে যদি একবার ডাকতো আল্লাহ আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা তোমার 50 বছরের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে তাকওয়া অর্জন করার জন্য একটি মাস দিয়েছিলেন। আবার শাওয়াল মাসেও আল্লাহ তাআলা কিছু ডিসিশন দিয়েছেন, মানে এই মাসে আমরা আরো 6টি রোজা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রোজা করলে সওয়াব, না করলে গুনাহ নেই। কাউকে আমি জোর করে রাখতে পারবো না, এটা হচ্ছে নফল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বাগের ভিতরে বলেছেন وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر كله। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতুল বাল, আল্লাহ রাব্বুল আলামিন তো রমজান মাসের রোজা তোমাদের উপরে ফরজ করেছিলেন। 30টা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 300টি রোজার সওয়াব আমলনামায় লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে শাওয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন 6 মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে 6টি রোজা দিয়েছেন, বলে একটি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 10টি রোজার সওয়াব আপনার আমার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই রোজা আমি আপনি ভেঙে ভেঙে করতে পারি, একসঙ্গে করতে পারি, কোনো সমস্যা নাই। শাওয়ালের পরের দিন 2 তারিখ থেকে শুরু আপনার জিলকাদ মাসের চাঁদ ওঠা পর্যন্ত এর ভিতরে ভেঙে ভেঙে 2 দিন পর 4 দিন পর একসঙ্গে এই রোজাটা করা যায় ইনশাআল্লাহ। যদি আমরা করি লাকি সারাটি মাস যেই রকম ভাবে একটি ব্যক্তি রোজা রাখলে যে সওয়াব পাই, আল্লাহ তাআলা এই সওয়াব আপনার আমার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। আপনি আমি
তো রোজা রেখে ঈদের নামাজ পড়ে খুব খুশি, খুব কি আনন্দে মাতোয়ারা হয়ে গেছি, হুঁশ হেরে গেছে, হায় হায় কি খুশি আর খুশি। কিন্তু সাহাবায়ে কিরামদের দিকে তাকায় দেখেন যে সাহাবায়ে কিরাম সারাটি মাস রোজা রাখলেন, জান্নাতের সার্টিফিকেট পাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت أبو هريرة رضي الله تعالى عنه বলেন যে একদিন ঈদের সময় রমজান মাসের রোজার পরে যখন শাওয়াল মাসের চাঁদ উঠে গেল, ঈদের দিন চলে আসলো, আমরা সবাই ঈদের নামাজ আদায় করলাম। ঈদের নামাজ আদায় করার পরে আমরা দেখলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করার পরে নিজের বাড়িতে গিয়ে দরজা আটকাই দিয়ে ঘরের ভিতরে কান্নাকাটি করে, আর আমরা বাইরে আনন্দ ফুর্তি করতেছি, ঈদকে ভাগ করে নিতেছি, এত আনন্দের ভিতরে আমরা আছি। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সাহাবী 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাইছেন, তার ভিতরে একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। এই সাহাবী নিজের ঘরের দরজা আটকায়া ঘরের ভিতরে গুনগুন করে কান্না করেন, আল্লাহর দরবারে কান্না করেন, আল্লাহ জানি রমজান মাস বের হয়ে গেল, রমজান মাস পাড়ি দিলাম, রহমতের মাস পাড়ি দিলাম, মাগফিরাতের মাস পাড়ি দিলাম, নাজাতের মাস পাড়ি দিলাম, তাকওয়া অর্জন করার মাস পাড়ি দিলাম। আল্লাহ জানি না আমার জীবনের কতটুকু গুনাহ আমি মাফ করে নিতে পারলাম। এই বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের ভিতরে রোজারি করতেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় টোকা দিয়ে বলেন, ভাই আমিরুল মুমিনিন দরজা খোলেন। আপনি ঘরের দরজা লাগিয়ে দিয়ে বন্ধ করে কেন কান্নাকাটি করতেছেন? বাইরে তো সবাই ভাই হুতাশ করতেছে, বাইরে সবাই খেলাধুলা আর আনন্দের ভিতরে মাতে আছে, আপনি কেন কান্না করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে জান্নাতি সাহাবী হওয়ার পরেও তার অন্তরে এখনো খুশি নাই, অন্তরের ভিতরে এখনো ভয়, আমি আল্লাহ তাআলার থেকে মাপ পাইলাম কি পাইলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিয়ে বলেন, ও ভাই আবু হুরায়রা, ঠিক আছে আপনার কথা সবাই আনন্দ করতেছেন, আমি কেন রোজাদারি করতেছি জানেন? আমার একটাই চিন্তা, আল্লাহ তাআলা আমার রোজা কবুল করলো কি করলো না, আমার তাকওয়া আমি অর্জন করতে পারলাম কি পারলাম না, আমার জিন্দেগির গুনাহটা আল্লাহ মাফ করলো কি করলো না। এই চিন্তায় আমি চিন্তিত, আল্লাহ তাআলা যে অফার দিয়েছিলেন এই অফারটা আমি পাইলাম কি পাইলাম না। হ্যাঁ, আপনি সংবাদ দিয়ে যান, যদি এই ব্যক্তিরা গ্যারান্টি দিতে পারে যে আমার জিন্দেগির গুনাহটা আমি মাফ করে নিতে পারছি, তাহলে তাদের তো কপাল খুলে গেছে, তাদেরকে আনন্দ করতে বলেন। কিন্তু যদি মাপ না পায় থাকে তাহলে তো পোড়া কপাল বদনসিব, ওই জাহান্নাম তো তাদের জন্য ঠিক হয়ে আছে। ওই আনন্দর কোনো লাভ নাই, ওই আনন্দর কোনো হতাশ করে কোনো লাভ নাই। তাদেরকে তাদের খবর দিয়ে দেন। কিন্তু আমি কাঁদতেছি, আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করছে কি করে না। এই সাহাবায়ে কিরামদের অন্তরে এইরকম ভয় ছিল। আর আমাদের ভয় তো ঈদের নামাজ কখন হবে, চাঁদ কখন উঠবে, কখন রমজান মাস চলে যাবে, এটা একজন মুত্তাকি আর ঈমানদারের এই কথা হতে পারে না।
ইমানদারদের অন্তর কাঁদবে রোজার মাস চলে গেলে, হায় হায় আমার জিন্দগিতে আমার রোজা পার করে দিলাম, আমার কি হইল, আমার গুনাহ খাতা মাফ করে দিতে পারলাম কি পারলাম না, এটা একটু ভাবার বিষয়। যাই হোক, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মাসে আমল দিয়েছেন কয়টা রোজা? 6টি রোজা। ইনশাআল্লাহ আমরাও রাখবো। না পারলে কাউকে আমি জোর করবো না, কাউকে টিটকারি পারবো না। নিজে করতেছেন, মানুষকে টিটকারি করবেন, ওই আমলের কোনো দাম নাই। এই জন্য নিজেরা করবেন, বাড়িতে মা বোনরা আছে তাদেরকে বলে দেবো ভেঙে ভেঙে করবেন। কিন্তু অনেকে আছে মাসআলা এটা, যাদের রমজান মাসে মা বোনেরা অনেক অজুহাতের কারণে, অসুখের কারণে রোজা করতে পারে নাই, তারা যদি বলে আমি এটাও করবো ওটাও করবো একসঙ্গে, এটা হবে না। যেটা করবে ওই একটাই করতে হবে। যদি বলে শাওয়াল মাসের রোজা করতেছি, তাহলে শাওয়াল মাসের রোজাই করে নেবে। আর যদি বলে না আমি কাজা রোজা করতেছি, তাহলে এটা কাজাই হয়ে যাবে, শাওয়াল মাসের রোজা আর হবে না। অনেকে বলছে যে এই মাসের কোটা করে দিতে কাম হয়ে যায় না, দুইটার দুই নিয়ত, দুই পদ্ধতি। এজন্য আমাদের মা বোনদেরকে বলে দেব যে শাওয়াল মাসের রোজা শাওয়াল মাসেরই নিয়ত করতে হবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিয়েছেন। এই হায়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করেছেন। কিসের মাধ্যমে মর্যাদা দান করেন? কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মর্যাদা দান করেন। বান্দা যখন নেক আমল করবে আল্লাহ তাআলা তাকে মর্যাদা দান করেন, সম্মানিত বানান। আর যখন বান্দা ইবাদত ছেড়ে দেয় তখন আল্লাহ তাআলা এই বান্দাকে লাঞ্ছিত করেন। وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير وهو على كل شيء قدير। ইজ্জত দান করার মালিক কে? ইজ্জত দান করার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ। আপনি আমি যতই চেষ্টা করি না কেন, যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে বেইজ্জতি করে, দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে আপনাকে আমাকে ইজ্জত দান করতে পারবে না। আর যদি আমি আপনি আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলাকে আমার খোদা মেনে চলি, মানুষকে দেখানোর ইবাদত না করি, তাহলে ওই আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মান দান করবেন, যেটা প্রকৃত সম্মান। মানুষের অবচরেও এই সম্মান আল্লাহ তাআলা দেয়। সুবহানাল্লাহ। বান্দার জন্য মানুষকে কিছু সম্মান করে, গৌরব আর অহংকার, টাকা পয়সার জন্য সামনে কিছু কি করে সম্মান করে। হাসিনা অনেক সম্মান করছেন, কিন্তু যেদিন গেছে সেদিন দিয়ে কি করতেছেন? ফুল দিয়ে বসতেছেন, ফুল দিয়ে স্বাগতম জানাচ্ছেন, জুতো মানে যেখানে যার ছবি আসিল সব শেষ। আসলে কি প্রকৃত সম্মান করেছি আমরা? এটা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে কোনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মেশর জাদু ধরে, খায় না বাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি তো তার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি সবে রবে পড়ে, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করেন আল্লাহ আমার রব। আমাদের রবকে আল্লাহ। এজন্য সমস্ত অহংকার ছেড়ে দেন, আল্লাহ তাআলার ইবাদতে জীবনটা চালান। আল্লাহ তাআলা যে সম্মান আপনাকে দিলে এটা কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ।